সুধী দর্শক মণ্ডলী, ত্রিপুরা জব স্টাডি ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। যারা এসটিজিটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ইকোনমিক্স সাবজেক্টের উপরে আমি তোমাদেরকে প্রতিদিন ক্লাস দিতে থাকব। তবে আমরা যে কোনো সাবজেক্টে, আমরা যে কোনো এক্সামে আমরা যখন কোনো ফেস করি, প্রথমে আমাদের কিন্তু সিলেবাস সংক্রান্ত যে ইনফরমেশান আছে এগুলো কিন্তু আমাদের ভালো করে জেনে নিতে হবে। আমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা যদি ভালো করে আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো আমাদের খুব ইজি হয়ে যায়। তো আমি যে সিলেবাসটা দিয়েছি সেটা বেঙ্গলি ভার্সনে আমি দিয়েছি। আমরা জানি ইকোনমিক্সের উপরে 35 মার্কস আসবে। তো আমরা ভেরি ইজি ওয়ে, চ্যাপ্টার ওয়াইজ নোট 100%, আমি সব কিছু তোমাদেরকে এসটিজিটির উপরে যে ইকোনমিক্স যে টপিকগুলো আছে ওই টপিক সংক্রান্ত আমি A to Z আমি তোমাদেরকে ক্লাস দিতে থাকবো। তো আজকে আমি শুধু তোমাদের ইকোনমিক্সের উপরে যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাস সংক্রান্ত আমি বিভিন্ন ধরনের আমি তথ্য দেব। তারপর আমার নেক্সট ক্লাস আমার একদম টপিক ওয়াইজ অনুযায়ী আমি ক্লাস দিতে থাকবো এবং ক্লাসের শেষে তোমাদেরকে আমি কিছু নোট প্রোভাইড করব। তোমরা এই ক্লাসের মাধ্যমে বা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ইকোনমিক্সের উপরে যদি কোনো ডাউট থাকে তোমাদের সে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা যে কি কি টপিক রয়েছে সে টপিকগুলো আমরা দেখে নিই। তো ইকোনমিক্স সাবজেক্টের যে টোটাল 3টা ইউনিট রয়েছে, এটা হচ্ছে ইউনিট নাম্বার 1। আমরা ইউনিট 1-এর আমরা দেখে নেব যে কয়টা টপিক রয়েছে। টোটাল 5টা টপিক রয়েছে। তো 5টা টপিকের মধ্যে ইউনিট 1-এর যে টপিকগুলো আছে 1 নাম্বার এবং 2 নাম্বার সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে 1 নাম্বার বলেছে যে অর্থনীতিতে পরিচিতি, যেমন এখানে বিভিন্ন অর্থনীতি সম্পর্কে এখানে কিছু ধারণা, সংজ্ঞা বা পুঁজিবাদী অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি সম্পর্কে এখানে কিছু তুলে ধরা হয়েছে। এবং 2 নম্বরে বলা হয়েছে ক্ষুদ্র অর্থনীতি এবং বৃহৎ অর্থনীতি। অর্থনীতির কয়েকটা ধাপ রয়েছে, ক্ষুদ্র হতে পারে, একটা বৃহৎ হতে পারে, এবং তার কিছু বৈশিষ্ট্য, এই সমস্ত আমরা ইউনিট 1-এ আমরা পড়ব। তারপরে 3 নাম্বার আছে ইউনিট 1-এর সম্পদ হিসাবে মানুষ। আমরা মানব সম্পদ সম্পর্কে আমরা পড়ব এবং মানব পুঁজি, মানব পুঁজিতে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, ওই সমস্ত সংক্রান্ত আমরা ইউনিট 1-এ পাবো। আমরা ইউনিট 1-এর 4 নাম্বারটা দেব ভোক্তা আচরণের তথ্য। আমাদের যে কাস্টমার আছে যারা ভোক্তা কেনাকাটি করে, তো এই ভোক্তা আচরণের কিছু তথ্য রয়েছে। কার্ডিনাল ইউটিলিটি পদ্ধতি বা অর্ডিনাল ইউটিলিটি পদ্ধতি বা বাজেট লাইন, ভোক্তার বাজেট, ভোক্তার ঐচ্ছিক পছন্দ, চাহিদা, বাজার চাহিদা সংক্রান্ত আমরা ইউনিট 1-এর মধ্যে আমরা পাবো। তারপর লাস্ট ইউনিট 1-এর প্রত্যেকটা ইউনিটের 5টা করে টপিক রয়েছে। তো ইউনিট আমরা 1-এর লাস্ট টপিকটা দেখে নেব, 5 নাম্বার টপিকটা খাদ্য নিরাপত্তা। তো ইউনিট 1-এর 5 নাম্বারটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। আমরা বিভিন্ন ফুড সংক্রান্ত বিষয় আমরা এখানে আমরা 5 নাম্বার টপিক আমরা পাবো, যেমন অর্থ সংজ্ঞা, খাদ্য নিরাপত্তা প্রয়োজনীয়তা, খাদ্য নিরাপত্তাহীন জনগোষ্ঠী, এই সমস্ত আমরা পড়ব। এই হচ্ছে আমাদের ইকোনমিক্স সাবজেক্টের ইউনিট 1-এর উপরে। তো এই হচ্ছে আমাদের ইউনিট 1-এর টপিক। এবার আমরা ইউনিট 2-এর উপর আমরা দেখব যে ইউনিট 2-তেও কিন্তু এখানে 5টা টপিক রয়েছে। এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, যে ইকোনমিক ডেভেলপমেন্ট, যে কীভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট করা হয় এবং ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে যে উন্নয়নমূলক যে কতগুলা প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের যে পরিমাপের যে বিভিন্ন উপায়গুলো রয়েছে সে সংক্রান্ত বিষয় আমরা ইউনিট 2-এর 1 নাম্বার টপিকে সেটা আমরা জানব। নেক্সট টপিকে আমরা দেখব নাম্বার 2, দারিদ্র একটি চ্যালেঞ্জ হিসাবে। দেখো, সমাজবিজ্ঞানীদের মতে দারিদ্র্যের ধারণা, দারিদ্র রেখা এবং ভারতের দারিদ্র সীমা, যে দারিদ্র্যের কারণ, ভারতের যে দারিদ্র্যের যে কতটুকু মধ্যে আছে বা সীমা কতটুকু, এই সমস্ত সংক্রান্ত আমরা টপিক 2-তে পড়ব। বা বিশ্ব দারিদ্র পরিস্থিতি কীরকম, ভারতের পাশাপাশি আমাদের বিশ্ব দারিদ্র পরিস্থিতি সম্পর্কে আমরা জেনে নেব। এবার আমরা 3 নাম্বারে আমরা যাব। 3 নাম্বারে বলেছে কর্মসংস্থান, 4 নাম্বারে বলেছে অর্থ এবং ঋণ। তাহলে কর্মসংস্থান, তাহলে দেখো কর্মসংস্থান কিন্তু একটা অর্থনীতিকের মধ্যে একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করে। যেমন বেকারত্ব, এটা একটা কর্মসংস্থানের একটা বিরাট সমস্যা। ভারতে বেকারত্ব সমস্যা, সরকার এবং কর্মসংস্থান সৃষ্টি, এই সমস্ত বিষয় থাকবে। অর্থ এবং ঋণ, বিভিন্ন ধরনের কার্যাবলী, যেমন ঋণের মৌলিক ধারণা, ভারতের আনুষ্ঠানিক ও এখানে বোঝা যাচ্ছে না, এবং অর্থনীতি ঋণের উৎস, ওই সমস্ত বিষয়গুলো আমরা জেনে নেব।
তারপর টপিক নাম্বার 5, সরকারি বাজেট ও অর্থনীতি। তো সরকারি বিভিন্ন বাজেটের উপরে এবং তার সরকারি অর্থনীতির উপরে আমরা কিছু এই টপিক আমরা ইউনিটে আমরা জেনে নেব। তবে যেমন বাজেটের অর্থ উপাদান, সরকারি বাজেটের উদ্দেশ্য বা ব্যয়, এই সমস্ত কিছু আমরা এই ইউনিট 2তে আমরা জানবো। এই হচ্ছে ইকোনমিক্স সাবজেক্টের ইউনিট 2। এবার হচ্ছে লাস্ট ইউনিট রয়েছে ইউনিট নাম্বার 3। এই ইউনিট নাম্বার 3তেও 5টা টপিক রয়েছে। তাহলে আমরা দেখে নেব যে ইউনিট নাম্বার 3 যে 5টি টপিকগুলো কি কি। তো নাম্বার 1 ইউনিট 3-এ ভারতের অর্থনীতির খাত সমূহ। নাম্বার 2 ভারতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ সমূহ। স্বাধীনতার পর থেকে ভারতে অর্থনৈতিক সংস্কার। এ হচ্ছে ইউনিট 3-এর 3টা টপিক। তাহলে আমরা ভারতের অর্থনীতির যে খাত সমূহগুলো রয়েছে, যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড, ভারতের অর্থনীতির বৃদ্ধি ও বিকাশ, এবং ভারতের অর্থনীতির যে বর্তমান যে অবস্থা বা চ্যালেঞ্জিং হিসেবে রয়েছে সেটা আমরা দেখব। এবং স্বাধীনতার পর থেকে যে ভারতের অর্থনৈতিক সংস্কার মুক্ত কতটুকু হয়েছে আমরা ইউনিট 3-এ আমরা সেটা দেখে নেব। তারপরে আছে 4 নম্বর বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি, যেটা আমরা বলি গ্লোবালাইজেশন বা ইন্ডিয়ান ইকোনমিকের উপরে যেটা আছে, যেমন বিশ্বায়নের ধারণা, সংজ্ঞা বা বিশ্বায়নকে কীভাবে ত্বরান্বিত করার যে উপাদান এবং ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের যে প্রভাব, এটা আমরা জানব। তারপর হচ্ছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে একটা সংস্থা রয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, তার ধারণা, গঠন, কার্যকারিতা, তার প্রয়োজনীয়তা কতটুকু বা এর প্রভাব কতটুকু রয়েছে অর্থনীতির উপর, সে তথ্যগুলো আমরা জেনে নেব ইউনিট 3-এর মাধ্যমে। এই হচ্ছে সিলেবাস। তাহলে আমি নেক্সট ক্লাস আমি ইউনিট 3-এর উপর আমি নিয়ে আসব। তোমরা পরবর্তী যখন আমি আপলোড করব ক্লাস, আমি নেক্সট ইউনিট 3-এর উপরে আমি ক্লাস করব। তো তোমরা আমার এই ক্লাসের মাধ্যমে এই ভিডিওগুলো পেয়ে থাকবে। আমার যে প্রত্যেকটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট হবে। এখানে কিছু টপিক ওয়াইজ এখানে আলোচনা করব এবং আলোচনার শেষে এখানে আমি কিছু নোটস প্রোভাইড করব। তো আজকের জন্য এটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।